সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা আজকে শিখব নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডের ইউনিট 2 লেসন 3 এবং এই লেসনটার টাইটেল হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, ম্যান অ্যান্ড ক্লাইমেট। এর বাংলা অর্থ হচ্ছে মানুষ এবং জলবায়ুতে। এই ভিডিওতে আমরা আজকে এটার বাংলা ট্রান্সলেশন শিখব, বাংলা অনুবাদ শিখব। তো ভিডিওটি শুরু করা যাক। Human can neither sense the sun's radiation nor the earth's orbit around the sun. তো এটার বাংলা অনুবাদ করলে আমরা দেখতে পাই যে এখানে আছে হিউম্যান মানে হচ্ছে, আমরা জানি মানুষ বা মানব জাতি বুঝিয়েছে, যে মানব জাতি চাইলেই সূর্যের যে তাপ বা তেজস্ক্রিয়তা, রেডিয়েশন শব্দের অর্থ হচ্ছে তাপ বা তেজস্ক্রিয়তা বা সূর্যের যে আলো, এটা পরিবর্তন করতে পারে না। আর অরবিট মানে হচ্ছে সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘোরে, এই ঘূর্ণনকে বলা হয় অরবিট। তো মানুষ চাইলেই সূর্যের যে তাপ সেটাকে পরিবর্তন করতে পারে না, বা সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘোরে এটাকেও পরিবর্তন করতে পারে না। বাট they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. কিন্তু মানুষ চাইলে গ্রিনহাউস গ্যাসের যে প্রোডাকশন বা উৎপাদন বা পরিমাণ, এটাকে কমাতে পারে এবং এটার যে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে পরিবেশের উপর, সেটাকে কমাতে পারে। Only during the last 100 years, the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. যে মাত্র গত 100 বছরে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের উৎপাদন, কনসেন্ট্রেশন মানে এমনিতে হচ্ছে মনোযোগ, বাট এখানে কনসেন্ট্রেশন বলতে বোঝানো হয়েছে কার্বন ডাইঅক্সাইড যে জমা হওয়া সেটাকে, যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আশঙ্কাজনক হারে, অ্যালার্মিংলি মানে আশঙ্কাজনক হারে বেড়েছে। কোথায়? জলবায়ুতে বা অ্যাটমসফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলে, এবং এর জন্য আমরা মানুষরাই দায়ী। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. তো কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ, যে পরিবেশে বা জলবায়ুতে প্রধান কারণ হচ্ছে কি? ফসিল ফুয়েলস। ফসিল ফুয়েল মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো জীবাশ্ম জ্বালানি কি বা ফসিল ফুয়েলকে হচ্ছে তেল, গ্যাস, কয়লা ইত্যাদিকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। তো কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য মূলত মেইনলি রেসপন্সিবল হচ্ছে এই ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, যে 19 শতাব্দীর শেষের দিকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড র্যাপিডলি গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ। যে আমরা জানি যে পৃথিবীতে উন্নত দেশগুলোতে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে 19 শতাব্দীর শেষের দিক থেকেই ব্যাপক হারে কলকারখানা, শিল্প কলকারখানা গড়ে উঠেছে। এবং এটাও আমরা জানি যে শিল্প কলকারখানা যতটা বৃদ্ধি পায়, এনভায়রনমেন্ট ততটা দূষিত হয়। তো এই যত দ্রুত কলকারখানা গড়ে উঠেছে, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায়, তখন এটার থেকে নির্গত কালো ধোঁয়া, বজ্র ইত্যাদি পরিবেশকে ব্যাপক হারে দূষিত করছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, এবং একটা বিষয় হচ্ছে, আমরা জানি প্রত্যেকটা ফ্যাক্টরির জ্বালানি দরকার, এনার্জি, শক্তি দরকার, হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দ্য কম্বাসন অফ কোল। এবং এই এনার্জিটা বা শক্তিটা উৎপাদন হয় কিসের মাধ্যমে? কয়লা পোড়ানোর ফলে। কোল মানে হচ্ছে কয়লা, কম্বাসন অফ কোল মানে কয়লা পোড়ানোর মাধ্যমে। বিসাইডস কোল, কয়লা ছাড়াও আদার সোর্সেস অফ এনার্জি সাচ অ্যাজ mineral oil and natural gas were also burned to heat warehouse, run cars and airplane or to produce electricity. যে শুধু কয়লাই এর জন্য রেসপন্সিবল না, এছাড়া আমরা জানি আদার অন্যান্য জ্বালানির উৎস হচ্ছে মিনারেল অয়েল, খনিজ তেল, গ্যাস। এগুলো পোড়ানো হয় কিসের জন্য? আমাদের গাড়ি চালানোর জন্য, বিমান চালানোর জন্য, এবং আমাদের বাড়ি ঘরকে গরম রাখার জন্য, বা অন্যান্য ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে। এবং বিদ্যুৎ উৎপাদন করার কাজেও এই কয়লা এবং তেল ব্যবহার করা হয়। Nowadays, about 85 million barrels of crude oil are burned daily. যে একটা স্ট্যাটিস্টিককে বা একটা পরিসংখ্যানে, একটা এস্টিমেটেড হিসাব, আনুমানিক হিসাবে দেখা গেছে যে পৃথিবীতে প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হচ্ছে। ক্রুড অয়েল মানে হচ্ছে অপরিশোধিত তেল।
Every time a fossil raw material is burned, it release কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার। যতবারই এই তেলটা পোড়ানো হোক বা এই জীবাশ্ম জ্বালানিটা পোড়ানো হয়, প্রত্যেকবারই এটা পোড়ানোর ফলে এটা থেকে কি হয়, বাতাসে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয় এবং বাতাসে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। Therefore, it is clear যেটা একটা পরিষ্কার বিষয় যে that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. তো একটা বিষয় স্পষ্ট ক্লিয়ার, সেটা হচ্ছে যে পৃথিবীতে যত গ্রিন হাউস গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হচ্ছে এর জন্য মূলত মানুষরাই দায়ী। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation. আমরা strengthen মানে strengthen শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী করা, বাড়ানো। আমরা এই গ্রিন হাউসটাকে আরো বাড়াচ্ছি কিসের মাধ্যমে? ডিফরেস্টেশনের মাধ্যমে। ডিফরেস্টেশন মানে হচ্ছে কি, গাছপালা কেটে ফেলা যায়, which means cutting down trees। আমরা কি করতেছি, নির্বিচারে গাছপালা কেটে ফেলছি, এর ফলে এই ডিফরেস্টেশন হচ্ছে এবং ডিফরেস্টেশনের কারণে কি হচ্ছে, ব্যাপক হারে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। Every year, enormous areas of forest are destroyed by people to obtain wood and to clear region for mining and to create pasture. প্রতি বছর মানুষ কি করতেছে, শত শত একর জমি বনভূমি কেটে ফেলছে কিসের কারণে? কাঠ সংগ্রহ করার জন্য বা খনির জন্য বা মাটি খনন করছে। এবং ক্রিয়েট প্যাস্টিউর মানে হচ্ছে গচারণ ভূমি, যেখানে গরু ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য, অর্থাৎ একথায় মানুষের নিজেদের কাজের জন্য। দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়াল প্রবলেমস। যে গাছপালা কেটে ফেলা হলে কি হচ্ছে, দুইটা সমস্যা আছে। ডুয়াল প্রবলেম হচ্ছে দুইটা সমস্যা। কি কি? ফার্স্ট, ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। যে গাছপালা কেটে সেটা পোড়ানো হচ্ছে, পোড়ানোর ফলে ব্যাপক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়িয়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে as forest absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead। আমরা জানি যে গাছ কি করে, ব্যাপক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। তো আমরা যদি গাছপালা কেটে ফেলি তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড যে শোষণ করবে সেই অবস্থাটাও থাকে না, কার্বন ডাইঅক্সাইড শোষণ করার যে গাছ সেটাও থাকতেছে না। We also destroy an important storehouse of carbon dioxide where we clear forest। অর্থাৎ আমরা যখন বন ধ্বংস করছি, বন থেকে গাছপালা কেটে ফেলছি, দ্যাট মিনস আমরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার একটা ফ্যাক্টরিকেও ধ্বংস করে ফেলছি। তো আশা করি এই প্যাসেজটা বুঝতে পারছো। আমরা নেক্সট ভিডিওতে এই প্যাসেজটার যে বাংলা বিভিন্ন যে ডিফিকাল্ট ওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলোর শব্দ অর্থ শিখবো ইনশাআল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ।